এদের দিয়ে যেই কাজগুলো করানোর দরকার ছিল এইগুলো কাজ করিয়ে ইউনূস এদেরকে ছুড়ে ফেলেছে। এইসব লোকগুলো থেকে তো আমি সবকটাকে ফাঁসিয়ে দিতে পারবো না। আলটিমেটলি এই মানসিকতার কিছু লোক তারা তো আবার ঘাপটি মেরে কিছুদিন বসে থাকবে, আপনার আশেপাশে দিয়েই চলবে, তাই না? অন্য রূপে অন্য সাজে তারা চলবে। একসময় আপনার মেয়ের সাথে তার ছেলের বিয়ে হবে, আমার ছেলের সাথে অমুকের বিয়ে হবে, আমরা নাতিপুতি হয়ে যাবে, আমরা আর কিছু করতে পারবো। ব্যাপারটা তো এইভাবে হয়েছে। ওদের ৫৪ বছরের প্রতিশোধের যে প্ল্যান, ইট ওয়াজ ব্রিলিয়েন্ট, এটা আপনার মানতে হবে। আমাদের প্রধানমন্ত্রীকে যারা সাহায্য করছিলেন নিশ্চয়ই তাদের কোথাও না কোথাও গাফিলতি ছিল, নিশ্চিতভাবেই তাদের গাফিলতি ছিল, না হলে এই অবস্থা হতে পারে না। ওয়াকার কিভাবে আমাদের সেনাপ্রধান হলো? আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে, তাই না? আমাদের প্রধানমন্ত্রীর, তার মানে তাকে কেউ না কেউ, উনি যার উপর বিশ্বাস করে, ওনার পাশেও খন্দকার মোশতাক আছে, নিশ্চিতভাবেই ওনার পাশে খন্দকার মোশতাকরা ছিল। আপনি একজন সাংবাদিকের কথা বলছিলেন, নাম করছিলেন, আমি বিক্ষিপ্ত ছোট ছোট জায়গা থেকে বিক্ষিপ্ত হয়ে যাই অনেক সময়। আনিস আলমগীর, তাকে আজকে পুলিশ ওনার ডিবিতে ডেকে নিয়ে বিদ্যা, ওনার সাংবাদিকতা জীবন, ওনার সমস্ত কিছু, কোনো কিছুর উপরে আমার কোনো কোশ্চেন নাই। ওনার কাছে আমার একটা কোশ্চেন, আপনার মন্তব্যে একটা কোশ্চেন, ৫ই আগস্ট, তুর্য ভাই আপনার এটা বন্ধ হয়ে গেছে, আপনি মাইক্রোফোন আনমিউট করুন। জি, নাহলে কথাটার ভুল বোঝাবুঝি হবে। জি বলুন। আনিস আলমগীরের, ওনার জ্ঞান, ওনার লেখাপড়া, ওনার সাংবাদিক আর কি অতীতের শুদ্ধ জীবন যাপন সময় কোনো কিছু নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। আমার একটা প্রশ্ন, আপনারা উনি যদি ডিলিট না করে থাকেন ৫ই আগস্ট এবং তার আগে পরে যখন উত্তাল সময় ঢাকা শহরে বের হওয়াটাও একটা রিস্কি একটা ব্যাপার, মানে সিচুয়েশনটা যখন এরকম ছিল, আপনি ওনার পোস্ট গুলোতে যেয়ে দেখেন উনি জিম করছেন, পায়ের ব্যায়াম করছেন, আর নিচে স্ট্যাটাস দিচ্ছেন, অনেক সময় হাতের জায়গায় পা কাজ করে, হাতে না পারলে তখন পা ব্যবহার করতে হয়, এই কারণে পায়ের ব্যায়াম করছি। এর অর্থটা কি এটা আমি জানতে চাই। যখন দেশ বিপন্ন, আপনি যদি আনিস আলমগীর আজকে যেই ভাষায় আপনি কথা বলছেন, যেই ভাষাটা আপনি আজকে ব্যবহার করছেন, ওই দিন আপনার পোস্ট গুলা যদি আমি দেখি, আপনি কোন জায়গায় কাবাব খাচ্ছেন, কোন জায়গায় পরোটা খাচ্ছেন, মানে আপনার যেন আপনি ইউ আর ভেরি রিল্যাক্সড, আপনার পোস্ট করা ছবিতেই সেখানে আছে। ওই উত্তাল সময়টা আমরা তো উদ্বিগ্ন ছিলাম, টেন্স ছিলাম। দেশ রক্ষার জন্য ওই দিন আপনি কি করছেন? দেশটা বাঁচাতে আপনি ওই দিন কি করছেন? ওই দিন আপনি আপনি উত্তাল ছিলেন না আপনি খুশি ছিলেন? আপনি চুপচাপ ছিলেন, হইতে দিচ্ছেন, ব্যাপারটা তাই। অনেক আমাদের মধ্যে অনেকে, অনেক মানুষ আমাদের মধ্যে, আমি আনিস আলমগীরকে নামটা তুললাম এই কারণে আপনি তুলেছেন বলে, আমি নাহলে তুলতাম না। এটা আনিস আলমগীর একটি প্রতীকী নাম মাত্র। আমি আনিস আলমগীরকে কথাটা ওনাকে বলছি না, আমি বলছি এরকম আমাদের এই এখন টক শো যারা করছেন, মাসুদ কামাল, সে মাসুদ কামাল, আপনারা যদি ভিডিওটা এখন দেখতে চান আমি আপনাকে এখন সাপ্লাই দিতে পারি, আপনি মানুষকে দেখাতে পারেন। উনি শেখ হাসিনা সম্পর্কে, আমাদের প্রধানমন্ত্রী এরকম একটা মায়ের চরিত্র, এরকম একটা মাদারলি ক্যারেক্টার সম্পর্কে যখন আপনি বলছেন তুচ্ছ তাচ্ছিল্য করে,
ওনাকে আপনারা বাঁচাইলেন কেন? পাবলিক ওনারে মারে ফেলতো। আপনি যদি রিকল না করতে পারেন, আমার কাছে এভিডেন্স আছে, আমি স্ক্রিনশট নিয়ে রাখছি। উনি হাইড করতে পারবে না, কারণ আমি ওটা কম্পিউটার থেকে আমি ফটোগ্রাফি করছি, ভিডিওগ্রাফি করছি। সো আমার কালেকশন আছে, আমি আপনাকে দিতে পারি, আপনি দেখতে পারেন। এই আচরণের পরে, আজকে 1.5 বছর পরে আমি আপনাকে সত্যি কথাটা বলবো কি হয়েছে ব্যাপারটা। এইসব মানুষগুলো, ইনক্লুডিং আরেকজন, আপনি আরেকটা নাম বলেছেন, জেলখানায় আছে। এইসব মানুষগুলো ভেবেছিল ইউনূস সাহেব আসার পরে ওনারা অনেক মূল্যবান লোক হয়ে যাবে। ইউনূস সাহেব এদের সাথে বেইমানি করেছে। এদেরকে মোটামুটি এদের দিয়ে যেই কাজগুলো করানোর দরকার ছিল, এইগুলো কাজ করিয়ে ইউনূস এদেরকে ছুড়ে ফেলেছে। ছুড়ে ফেলার কারণে এটা একটা পার্সোনাল রাগ। আপনি বিশ্লেষণটা আপনার মতো করে করেন, আমার বিশ্লেষণটা এইরকম। আমার সাথে সবাই একমত নাও হতে পারে, বা ওনারও একটি কথা, যদি উনি ডিবেট করতে চান আমার সাথে, আমি ডিবেট করতে আমি রাজি। আমি দেখাই দেবো দিন তারিখ দিয়ে। তো আজকে যখন বলতে চাই ভালো কথা, ওয়েলকাম, আপনি আপনার রিয়েলাইজেশন, কিন্তু তার আগে আপনি কি আপনার ওই আচরণের জন্য আপনি একবারও প্রধানমন্ত্রী এত টক শোতে আসেন, কোন জায়গায় একবার বলছেন যে আমরা একটা আসলে ভুল করে ফেলছি, আমাদের কোথাও একটা ভুল হয়ে গেছে, আমরা প্রধানমন্ত্রীকে যথেচ্ছা অসম্মান করছি? আপনি আপনার দেশের প্রধানমন্ত্রীকে অসম্মান করেন, যিনি আপনার দেশকে 3 গুণ বেগে মনে করেন 15 বছরে আগায় দিছে, একটা এক ঝটকায় আগায় দিছে। কাজ হয় নাই, চুরি হয়েছে, চোর তো আমাদের স্বভাব। আপনি কি উই আর হেল্পলেস? প্রধানমন্ত্রী 1 টাকা চুরি করছে, প্রধানমন্ত্রীর ছেলে 1 টাকা চুরি করছে, প্রধানমন্ত্রীর মেয়ে 1 টাকা চুরি করছে, প্রধানমন্ত্রীর বোন 1 টাকা চুরি করছে। কেউ যদি দালিলিক প্রমাণ দেখাতে পারে, অনেকের কাছে মুখে শুনছি আমি, অনেক মুরব্বীদের কাছে, অনেক জ্ঞানীদের লোকজনের কাছে, অনেক পিএইচডির কাছে এই ধরনের গল্প শুনছি আমি। আপনি একটি দালিলিক প্রমাণ, এই যে ইউনূসের 18 মাসের সরকার, একটি দালিলিক প্রমাণ তারা বের করে এনে সামনে আমাদের দেখাতে পারলো? পারে নাই। আমাদের যুদ্ধে পিওর ব্লাড দরকার, সাফ কথা। যে একবার ভেজাল হয়েছে, যে তার কোনো জায়গায়, কোনো একটি জায়গায় যে ভেজাল হয়েছে, হতে পারে সে তার ব্যক্তিগত স্বার্থ, হতে পারে তার মতবাদ স্বার্থ, যে কোনো জায়গায়, সে তার জায়গা থেকে তার যুদ্ধটা করুক। সে যদি আবার রিয়েলাইজ করে তার জায়গা থেকে যুদ্ধটা করুক, কিন্তু তাকে আমি আর নেব, তার সাথে আমি আর সংসার করব না। যে আপনাকে জীবনে একবার অপমান করছে, অসম্মান করছে, আপনার সেলফ ডিগনিটিতে যে একবার আঘাত করছে, আপনি নিশ্চয়ই তার কাছে আরেকবার ফেরত যাবেন। আপনি যদি দেশ যোদ্ধা হন, বিশেষ করে দেশাত্মবোধের ক্ষেত্রে, অন্য সবকিছু আপনার পার্সোনাল ক্ষেত্রে, আচ্ছা পরে আরেকদিন সরি বলেছে, ইয়ে করছে, আপনি মেনে নিছেন, হ্যাঁ, সেটা ব্যক্তিগত পর্যায়ে হয়তো আপনি কেউ কেউ কখনো কখনো আপনারা করে ফেলি, বাট দেশাত্মবোধের ক্ষেত্রে আমার মাটি বেচে দিচ্ছে পাকিস্তান আর আমেরিকা আর সুইডেন মইডেন কাদের কাছে, তাই না? 20 বছরের জন্য, 30 বছরের জন্য, এটা কি হরির লুট? ওর বাপের জমি, বাপের জায়গা, ইউনুসেফ পৈতৃক বেটা জামাতে। বিষয়টা আপনারা, আমার কথা হচ্ছে যে যারা শিক্ষিত লোক, যাদের কাছে আমরা এক্সপেক্ট করি, যাদের কাছে ডাইরেকশন এক্সপেক্ট করি, এইসব লোক এই কথা বলে না। কিন্তু
তারা বিশেষ পাশ কাটায় ডিজাইন করে মনে করেন কেটে বেটে মনে করেন স্মুথ করে বেড়ে যায়, কিছুটা মেসির মতো। আপনার তো যেই জিনিসটা ফেস করতে হবে সেটা তো ফেস করতে হবে ভাই। আপনার আজকে ফেস করলেও করতে হবে, কালকে ফেস করলেও করতে হবে, আপনি এটা থেকে স্কেপ করতে পারবেন না। ধর্ম মানেন, ধর্মের সাথে কি, ধর্ম তো সুন্দর জিনিস ভাই। হিন্দু ধর্ম আল্লাহ দেন, তাদের ধর্ম তাদের মতো করে করতে দেন। আপনি ওখানে বাহার ঢুকাইতে যান কারণ আপনি পারলে তার সাথে যে আপনি সেই দিন আনন্দ করেন। আপনার তো প্রতিবেশী, আপনার তো সহকর্মী, আপনার তো স্কুল ফ্রেন্ড। যখন চালটা খান তখন তো চিন্তা করেন না, ভাতটা যখন খান গপগপায় তখন তো একবারও ভাবেন না ওইটা শালা হিন্দু ইন্ডিয়ার ইয়ের থেকে হিন্দু চাষিরা ইয়ে করে আনছে, বানায় আনছে, ওর তো এটা ওর প্রোডাকশন, ওইটা তো খান। ইহুদি ইহুদি করেন, কোক তো খান, কোক তো ছাড়েন না। এক বেলা কোক না হলে তো আপনাদের চলে না ফাস্টফুডের সাথে। আচ্ছা, ফাস্টফুডের কথা যখন বললাম, আরেকটা কথা বলি। আমরা যারা মোহাম্মদপুর এলাকাটা চিনি, এটা একটা বেহারি ক্যাম্প আছে না? এই বিহারি ক্যাম্পের পিছনে কাবাব শপ আছে। খদ্দের কারা? খদ্দের কারা? আমরা বাঙালিরা। তাহলে আপনার দেশের তো বোধ কই? আপনার ওদের প্রতি ঘৃণা কই? ওরা যে ঘৃণা 54 বছর ধরে আর কি প্রতিশোধ নেওয়ার জন্য ধরে বসেছিল, আপনার সেই ঘৃণার জায়গা কই? আরেকজন মুরব্বী থাকলে ভালো হতো। আপনি আমারে আনছেন, আমার কথা মানুষ কতক্ষণ শুনবে বলেন? না, আপনি তো অনেক ভালো বলছেন, আমি বুঝতে পারছি। না সেটা না, আমি ব্যাপার আমি এই জিনিসগুলো ওনারা ব্যাখ্যা করতে পারতেন। মানে পণ্ডিতরা ব্যাখ্যা, তাদের কাছে তো অনেক শিক্ষা দীক্ষা জ্ঞান। আমি পয়েন্ট গুলো তুলে দিচ্ছি, আপনারা কথা বলেন।